নমস্কার বন্ধুরা। খাসির মাংস বাড়িতে আসলে রান্না করার সময় যদি 4 থেকে 5 পিস মাংস তুলে রাখতে পারেন তাহলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এই দারুণ টেস্টি রেসিপিটা। এই 4-5 পিস মাংস দিয়ে বাড়ির সবার জন্য বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা। গরম ভাত, রুটি, পরোটা যেকোনো কিছুর সাথেই খেতে কিন্তু দারুণ লাগে। 4-5 পিস মাংস দিয়ে এই রান্নাটা করে নিলে মোটামুটি 4 থেকে 5 জন কিন্তু আরামসে ভাত বা রুটি খেয়ে নিতে পারবে। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। খাসির মাংসর থেকে 5 পিস মাংস আমি তুলে রেখেছিলাম, সেটা দিয়েই আজকের রেসিপিটা তৈরি করব। মাংসগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এরপর দেখুন একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। চাইলে আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন, আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো সমস্ত মাংসর পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখন মাংসর টুকরোগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার। কুকারের মধ্যে আমি মাংসর পিসগুলোকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা, হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটা তেজপাতাকে একটু ছোট ছোট করে ছিঁড়ে তারপরে দিয়ে দিচ্ছি। ব্যাস, এখন সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। একটা চামচের সাহায্যে বেশ ভালো করে মাংসের মধ্যে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দেব জল। ছোট একটা কাপের ওই হাফ কাপের মতো এর মধ্যে জল দিলাম। বেশ ভালো করে মাংসের মধ্যে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এখন প্রেসার কুকারে ঢাকা আটকে দিয়ে আমি ওই 2 থেকে 3টের মতো হুইসেল দিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করব না, মোটামুটি 60 থেকে 70% এর মতো সেদ্ধ করে নেব। আমি ওই 2 থেকে 3টের মতো হুইসেল দিয়ে নিলাম। আপনারা প্রেসার কুকার অনুযায়ী হুইসেলটা কম বেশি করে দিয়ে নেবেন। 2 থেকে 3টের মতো হুইসেল দিয়ে নিয়েছি, আর এখন প্রেসার কুকারে ঢাকাটাকে খুলে নিচ্ছি। খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, যেহেতু মাংসটা এর পরেও বেশ অনেকক্ষণ ধরেই রান্না করা হবে। আমি ওই 70% এর মতো মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে দিয়ে। দেখুন মাংসের মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়েছি, আর মাটন থেকে বেশ অনেকটা পরিমাণেই কিন্তু জল ছেড়েছে। তো যাই হোক, এখন প্রেসার কুকারটা সাইডে সরিয়ে রাখলাম। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। ছোট ছোট ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এখানে আমি ওই 2টো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়ে। আলুগুলোকে এখন ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নেব। আর বন্ধুরা, এখন হয়তো আলুর পরিমাণটা অনেকটাই বেশি লাগছে, তবে রান্না হওয়ার পর কিন্তু এইরকমটা লাগবে না। তো যাই হোক, এদিকে আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আলুগুলোকে। ঢাকা খুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ। খুব বেশি সময় আর ভাজবো না, একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নেওয়া আলুগুলোকে নামিয়ে রাখবো একটা পাত্রের মধ্যে। আর বন্ধুরা, আপনারা চাইলে এখানে আলুর পরিমাণটা একটু কম দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো যাই হোক, আলুগুলোকে তো বেশ ভালো করে ভেজে নিয়েছি, একটা বাটির মধ্যে তুলে রাখলাম। যেহেতু আমি প্রথমেই বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছি, সেজন্য এখন আর তেলের ব্যবহার করছি না। এই তেলের মধ্যেই হাফ চামচের মতো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। একটা দিয়েছি বড় এলাচ বা কালো এলাচ ছোট টুকরো, 2 টুকরো দিয়েছি দারচিনি, একটা এলাচ, 2টো লবঙ্গ, আর দিয়েছি সামান্য পরিমাণে একটু জয়িত্রী। এরপর দেখুন একটা জায়ফল নিয়ে নিয়েছি। জায়ফলের অর্ধেকটা আমার আগেই রান্নায় ব্যবহার করা হয়ে গেছে, আর এর থেকেই সামান্য একটু জায়ফল আমি গ্রেটার দিয়ে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। তো ফোড়নের মধ্যে সামান্য একটু জায়ফল দিয়েছি। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, একদমই সামান্য পরিমাণে। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো বেশ বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ কুচিটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। খাসির মাংসের মধ্যে ফোড়নে যদি সামান্য একটু জায়ফল জয়িত্রী দেওয়া যায় আর একটু বড় এলাচ বা কালো এলাচ দেওয়া যায়, তাহলে কিন্তু রান্নার ফ্লেভারটা একদমই পাল্টে যায়, খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি পেঁয়াজগুলোকে নরম করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে চিড়ে তারপরে দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কার সাথে কিছুটা কাঁচা লঙ্কাও মিক্স করে দিতে পারেন। তো যাই হোক, এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রসুনের কোয়া।
মোটামুটি 18 থেকে 20 কোয়ার মতো আমি রসুন এর মধ্যে ব্যবহার করলাম। রসুনটা কিন্তু থেতো করে দেওয়ার একদমই দরকার নেই বা বেটে দেওয়ার দরকার নেই। এইরকম গোটা, গোটা রসুনই এই রেসিপিতে ব্যবহার করবেন। সমস্ত কিছু খুব ভালো করে একটু ভাজা, ভাজা করে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নিয়েছি, মোটামুটি মিনিট খানেক বা 2 মিনিটের মতো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটোর টুকরো। একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাকেই এর মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালো করে কিন্তু এখন নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এই মসলার মধ্যে কিন্তু আমি কোনো রকম আদা বাটা, রসুন বাটা কিচ্ছু ব্যবহার করব না, যেহেতু মাটনটা সেদ্ধ করার সময় আদা রসুনের ব্যবহার করেছি। তো যাই হোক, সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে সেদ্ধ করে রাখা মাংস আর মাংসের যে জলটা ছিল সেদ্ধ করে নেওয়া সমস্তটাই একবারেই এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এখন মসলার সাথে এই মাটনটাকে কষিয়ে নেব বেশ কিছুটা সময় ধরে। এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। খুব ভালো করে এখন সমস্ত কিছু একসাথে কষিয়ে নিতে হবে। তো সমস্ত কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু মাংসটা সেদ্ধ করার সময় কিছুটা লবণ হলুদের ব্যবহার করেছি, আলুগুলোকে ভেজে নেওয়ার সময় লবণ হলুদের ব্যবহার করেছি, সেই কথা মাথায় রেখে এখানে লবণের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি। তো যাই হোক, বেশ ভালো করে কিন্তু এখন মাটনটা কষিয়ে নিতে হবে। মাটন থেকে বেশ একটু তেল তেল ছেড়ে আসবে সেই পর্যন্ত কষিয়ে নেব। কখনো গ্যাসের ফ্লেম মিডিয়ামে, কখনো হাইতে দিয়ে। তো এদিকে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ওই ছোট কাপের 1 কাপের মতো জল। এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একদম শুকনো শুকনো করে তৈরি হবে। তো আমি বেশ কিছুটা জল দিয়েছি, যেহেতু মাংসগুলো এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সেই হিসাবেই এখানে আমি জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এখন একদম লোতে রেখে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেব, যাতে করে মাংস, আলু সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও একদম টেনে আসে। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন ঢাকাটাকে খুলে নিয়েছি। দেখুন, ঝোলটা সুন্দর শুকিয়ে এসেছে আর বেশ খানিকটা তেলও ছেড়ে দিয়েছে সাইড দিয়ে। মাংসগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন এর মধ্যে আমি ছোট চামচের 1/2 চামচের মতো দিয়ে দিলাম গরম মসলা গুঁড়ো। ব্যাস, খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতের সাথেও আপনারা এটা পরিবেশন করতে পারবেন, আবার রুটি পরোটার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো এখন এটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই মাটনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এইরকম ভাবে 4-5 পিস খাসির মাংস দিয়ে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।